বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে অলিগো ব্যাপারে কোরআন শরীফের মধ্যে অগণিত আয়াত আছে যারা অলিগো বিরোধিতা করে, ওই ব্যাপারে আমি আজকে আয়াতগুলো আপনাদের সামনে নিয়ে আলোচনা করব। প্রথমে আমি পারা 6 সূরা মাইয়া দিহাও আয়াত নাম্বার হলো আপনার 82। কোন কোন নবীর আমলে ওলি কি শুধু আমরাই মুসলমান আমলে ছিল নাকি অন্যান্য নবীগ আমলেও ছিল? ঠিক আছে, এই জিনিসটা আপনার কাছে আমি তুলে ধরতেছি সুন্দরভাবে, আপনারা জিনিসটা বুঝতে চেষ্টা করবেন, তাইলে বুঝ যাবেন। আর গয়রামানি করলে কিছু করেন নাই, আমি কোরআন সামনে আপনাদের সামনে তুলে ধরতেছি আয়াতগুলা, কারণ সময় শর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মাইয়া দিহাও আয়াত নাম্বার 6, পারা নাম্বার 6, আয়াত নাম্বার হইতেছে 82। আল্লাহ কি কইতেছে কোরআনের মধ্যে? নিশ্চয়ই আমি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি ও অংশীবাদীদেরকে পাবেন, এবং নিশ্চয়ই আপনি মুসলমানদের সাথে বন্ধুত্বর ক্ষেত্রে সবচেয়ে নিকটতম তাদের পাবেন যারা বলতো আমরা খ্রিস্টান। এটা এই জন্য যে তাদের মাধ্যমে জ্ঞানী ও দরবেশগণ রয়েছে এবং এরা অহংকার করে না। আল্লাহ বলতেছে এটা কোন নবীর আমলের কথা? এটা হলো ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানকে কথা বলছে, যে ইহুদিরা মুসলমানের সবচেয়ে বড় দুশমন, খ্রিস্টানরা মুসলমানের সবচেয়ে বড় বন্ধু। কিসের জন্য? তাদের মধ্যে দরবেশগণ আছে। দরবেশ কারা? দরবেশেরা যারা ওলি আল্লাহ। ঠিক আছে, এটা পারা 6 সূরা মাইয়া দেওয়া আয়াত নম্বর হলো 92। ঠিক আছে, তাদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে দরবেশগণ আছে দেখা, ওলি আল্লাহর আছে দেখা। ঠিক আছে, খ্রিস্টানরা আমাকে বন্ধু, আর ইহুদিগো কি কইছে? ইহুদিরা মুসলমানের সবচাইতে বড় শত্রু। ঠিক আছে, আল্লাহ কোরআনের মধ্যে বলে যে আমি কইতেছি না, আমি তো জাস্ট খালি আপনাগুলোকে ওয়াদা করছি যে কোরআনের আয়াতগুলো অলিগো সম্বন্ধে যারা বেয়াদবি করে, অলিগোর সাথে যারা বাজে মন্তব্য করে, হ্যাগো ব্যাপারে আল্লাহ বলতেছে, হ্যাগো ব্যাপারে আমি এটা আনছি। ঠিক আছে, কিসের জন্য? কারণ আমি অনেক দিন ধরে এটা বলতেছি, আনমু কোরআনের কিছু আয়াত আছে অলিগো ব্যাপারে, এটা আমি নিয়ে আসলাম। আপনারা সুন্দরভাবে বুঝতে চেষ্টা করবেন, না বুঝলে কোরআনের বিরোধিতা করা তো বুঝেনি। ঠিক আছে, কোরআনের বিরোধিতা করা কি এটা আপনারা নিজেরা চিন্তা করে নেবেন। আমি আপনাদের আবারও কইরা শোনাইতেছি আয়াতটা। নিশ্চয়ই আপনি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি এবং অংশীবাদীরা, এবং নিশ্চয়ই আপনার মুসলমানদের সাথে বন্ধুত্বর ক্ষেত্রে সবচেয়ে নিকটতম তাদেরকেই পাবেন যারা বলতো আমরা খ্রিস্টান। এটা এই জন্য যে তাদের মাধ্যমে দরবেশগণ রয়েছে। ঠিক আছে, দরবেশরা অহংকারী না। আল্লাহ লাস্টে বলছে দরবেশরা অহংকারী না। এই জন্য দরবেশ কারা? আমরা যারা ওলি আল্লাহ কই। ঠিক আছে, এরা দরবেশ কয়। ঠিক আছে, এটা হলো আপনার পারা হইতেছে 6 নম্বর। আমি হয়তো সময় পাইলে না পইরে একবারে শোনাই যাইতেছি। আশরাফ আলী থানভী সাহেব কি কইছে, এটাই সবচেয়ে সুন্দর হইব, নাইলে হয়তো আপনারা আবার ঝঞ্ঝাম লাগালে আমরা পাইতেছি না। পারা 6 মাইয়া দিয়া সূরা। পারা 6 মাইয়া দিয়া আয়াত নাম্বার হয়েছে 82। দেখেন, অবশ্যই বিশ্বাসীদের প্রতি শত্রুতা ও মুসলমানদের মাধ্যমে ইহুদি অংশীবাদীদেরই তুমি সর্বাধিক উগ্রে দেখবে, এবং যারা বলে আমরা খ্রিস্টান মানুষের মাধ্যমে তাদের তুমি বিশ্বাসীদের নিকটতম বন্ধুরূপে পাবে। মানে লেখছে খ্রিস্টান গো
আমগো নিকটতম বন্ধুরূপে বিশ্বাসীদের লেখছে বিশ্বাসীদের, ঠিক আছে। ওই জায়গার মধ্যে লেখছে হ্যাঁ দরবেশগণ গো আমাকে বিশ্বাসী ঠিক আমাকে বন্ধুরূপে কিসের জন্য, কারণ পরে গেছে দেখবে কারণ তাদের মাধ্যমে অনেক পণ্ডিত ও এই যে পণ্ডিত ও সংসার বিরাগী আছে আর তারা অহংকার করে না। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী বিষয়ে দেন সুন্দর করে লেখছে কি তাদের মধ্যে কি আছে, এই যে তাদের মধ্যে সংসার বিরাগী পণ্ডিত, পণ্ডিত আমরা বলি অলি আল্লাহ গো, যারা আমরা অলি আল্লাহ কই, ঠিক আছে। হ্যাঁ হলো মানে আশরাফ আলী থানভী বিষয়ে লেখছে, মানে আলা হরজত সাহেব লেখছে দরবেশ, ঠিক আছে। আর আশরাফ আলী থানভী সাহেব লেখছে কি পণ্ডিত, ঠিক আছে। সংসার বিরাগী মানে আমরা যারা জায়গা কই বৈরাগী, ঠিক আছে। আমগো বাসায় যারা বৈরাগী কই কিসের জন্য, খ্রিস্টান গো হ্যাগো ভিতরে যারা পণ্ডিত এবং সংসার বিরাগী মানে যারা দরবেশ অলি আল্লাহ হ্যাগো ভিতরে অহংকার নাই, এই জন্য খ্রিস্টানরা মুসলমানের সবচেয়ে আপন বন্ধু, ঠিক আছে। আল্লাহ কইতাছে, এটা আমি কইতাছি না। আর ইহুদিরা হইতেছে কি মুসলমানের সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে। এই জন্য নিশ্চয়ই মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন ইহুদি। আল্লাহ সুন্দরভাবে বলে দিতেছে পারা 6 সূরা মাইয়া দিয়ে আয়াত নাম্বার হলো 82। আমি দশজনের বাংলা ডাই আপনাদের সামনে দইরা তুললাম, আপনারা চিন্তা করবেন। আমি সামনে যাইতেছি, হয়তো মাগরিবের সময় হয়ে যাব, এর জন্য একটু তাড়াতাড়ি করতেছি। কারণ হচ্ছে তারপরে আইতেছি আপনার পারা 7 পারা সূরা মাইয়া দিয়ে 119 নম্বর আয়াত, 119 নম্বর আয়াত। এই যে 119 নম্বর আয়াতে আল্লাহ কি করতেছে দেখেন। পারা সবসময় পারা এটা হলো পারা 7 সূরা হইতেছে মাইয়া দি, ঠিক আছে। মাইয়া দিহাও মাইয়া দিয়া হো 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছে আল্লাহ এরশাদ করেছেন এটা হচ্ছে ওই দিন যার মাধ্যমে সত্যবাদীদের সততা তাদের কাজে আসবে। তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যেগুলো নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। তারা সর্বদা সেগুলোর মাধ্যমে থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এটাই হচ্ছে বড় সাফল্য। এটা আল্লাহ কইতাছে, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি বা রহমতুল্লাহ আলাইহি বলি, রহমতুল্লাহ আল্লাহ হ্যাঁ উপরে খুশি, হেরাও আল্লাহর উপরে খুশি। এটা হলো আয়াত কাগো উপরে খুশি, আপনারা আমার উপরে আল্লাহ খুশি না। যারা আল্লাহর কাজ করছে, আল্লাহর বন্ধু হয়েছে, ঠিক আছে, যারা আল্লাহর ওলি হ্যাঁ উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি, হেরাও আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি। হ্যাঁ রাখবো কি আল্লাহ জান্নাতে, যেটা নিচে নদী প্রবাহিত হইব, ঠিক আছে। আল্লাহ বলতেছে হ্যাঁ রাখবো আমি ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে নদী প্রবাহিত হইব। এটা 19 নম্বর আয়াত, ঠিক আছে। এই সূরা মাইয়া দিয়ার আশরাফ আলী থানভী সাহেব কীভাবে লেখছে আমি এটা একটু আপনাকে শোনাইতেছি। 119 এই যে দেখেন আশরাফ আলী থানভী সাহেব কীভাবে লেখছে আমি এটা পড়াচ্ছি। আল্লাহ বলেন এ সেই দিন যেদিন সত্যবাদীগণ তাদের সততার জন্য উপকৃত হবে। তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরদিন থাকবে। আল্লাহ তাদের প্রতি সম্পূর্ণ প্রসন্ন, ঠিক আছে, এবং তারাও আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট বলেছেন এবং লেখছে তারাও তাতে সন্তুষ্ট। এটাই মহা সাফল্য, ঠিক আছে। এই জায়গার মধ্যে আল্লাহ তাদের উপরে প্রসন্ন লেখছে আর তারাও তাতে সন্তুষ্ট, মানে অলিরা আল্লাহ যে তাদের উপর খুশি আছে এই জন্য অলিরা আল্লাহর উপর সন্তুষ্ট, ঠিক আছে। এটা সুন্দর করে লেখছে যে তারা বসবাস করবো বেহেশতের মধ্যে, ওটার নিচে আপনার নহর থাকবো। এটা আশরাফ আলী থানভী সাহেব যেভাবে লেখছে এভাবে পড়া শোনাইলাম আমি, আপনারা একটু
বুঝার চেষ্টা করবেন। আমি সংক্ষেপে যাইতেছি কারণ মাগরিবের সময় হয়ে যাইব। এটা এটা হলো আপনার পারা 7, সবসময় এটা হলো মানে সূরা মাইয়া দেওয়া, ঠিক আছে। 19 নম্বর, আল্লাহ এরশাদ করেছেন, এটা হচ্ছে ওই দিন যার মাধ্যমে সত্যবাদীদের সততা তাদের কাজে আসবে। তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যেগুলোর নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, তারা সদা সর্বদা সেগুলোর মাধ্যমে থাকবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এটাই হচ্ছে বড় সাফল্য। এটা হইতেছে আমাদের 2 নাম্বার আয়াত কইলাম আমি। তারপরে 3 নাম্বার আয়াতে আমি যাইতেছি, পারা 14 সূরা নাহল। পারা 14 সূরা নাহল, আয়াত নাম্বার হইতেছে 32। পারা 14 আয়াত নাম্বার 32। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি দেন, তারা কিসের প্রতীক্ষায় রয়েছে, কিন্তু এরই যে ফিরিস্তাগণ তাদের নিকটে আসবে। কি কইতেছে, তারা কিসের অপেক্ষা আছে? এই অপেক্ষা আছে যে তাদের কাছে ফিরিস্তারা আসবে। কিসের জন্য? অথবা আপনার প্রতিপালকের শাস্তি আসবে। তাদের পূর্ববর্তীরা এরূপই করেছে এবং আল্লাহ তাদের উপর কোনো জুলুম করেননি। হ্যাঁ, তারা নিজেরাই নিজেদের আত্মাগুলোর উপর জুলুম করত। আয়াত নাম্বার, এটা কত নাম্বার বললাম? পারা 14 পারা 32 নাম্বার আয়াতে যে লিখছেন, ওই সব লোক যাদের প্রাণ বের করে ফিরিস্তারা পবিত্র থাকা অবস্থায়। দেখেন 32 নম্বর আয়াতে আল্লাহ কি কইতাছে, ওই সব লোক লেখছে, ওই সব লোক যাদের প্রাণ বের করে ফিরিস্তাগণ পবিত্র থাকা অবস্থায়। একথা বলতে বলতে যে শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, জান্নাতে প্রবেশ করো আপন কৃতকর্মের প্রতিদান হিসেবে। ওই সব লোক যাদের প্রাণ বের করে ফিরিস্তাগণ পবিত্র থাকা অবস্থায়। একথা বলতে বলতে যে শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, জান্নাতে প্রবেশ করো আপন কৃতকর্মের প্রতিদান হিসেবে। আগের দুইটার যে আয়াত দিছি, ঠিক আছে, ইনশাল্লাহ বুঝতে পারছেন অবশ্যই। এটা হলো প্রথম আয়াতটা পারা 6-এর মধ্যে। হ্যাঁ, পারা 6-এর মধ্যে। দ্বিতীয় আয়াত হইল পারা 7-এর মধ্যে 119 নম্বর আয়াত সূরা মাইয়া দিহার। আর হইল আপনার পারা 14 সূরা নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছে, তাদের আত্মা পবিত্র থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন পবিত্র থাকে তখন তাদের আত্মাটা বের করে নেওয়া হয়, এবং ফেরেশতারা যখন তাদের আত্মাটা নেয় তখন কি করছে যে আপনার উপরে শান্তি। ঠিক আছে, এই যে দেন আমার কিছু কোয়ার নাই, আমি আপনাদের সামনে ধৈরা তুলতাছি, আপনারা একটু খেয়াল করবেন। এই যে দেন, এ কথা বলতে বলতে যে শান্তি বর্ষিত হোক তোমাদের উপর। ঠিক আছে, এটা আপনার আর আমার বেলায় জীবনও সম্ভব না। ফেরেশতা আমাকে করবো যে তোর আত্মাটা নিতাছি শান্তি অবস্থায়, ঠিক আছে, তো দোয়া করতে করতে নিতাছি, ঠিক আছে, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ ফেরেশতারা বলছে জান্নাতে প্রবেশ করো আপন কৃতকর্মের জন্য, তুমি যে কাজকর্ম করছো এই জন্য তোমারে জান্নাতে পাঠানো হইলো। ঠিক আছে, এটা আপনারা আমার বেলা খ্রিস্টানগ ইয়ের সময় আপনার খ্রিস্টান ধর্মের যারা বুজুর্গ ছিল, দরবেশ ছিল, বুদ্ধিমান ছিল, ঠিক আছে, এক একজন এক একভাবে করছে। এটা আমি আপনার কি কয় 32 নম্বর আয়াতেতে হ্যাঁ গই যা আত্মাটা আল্লাহ শান্তিতে তুললা নেয়। ঠিক আছে, যারা অলি আল্লাহ, যারা আমার মতো আপনার মতো, ঠিক আছে, হ্যাঁ গো ব্যাপারে হলো আলাদা। এটি আমার কথা না, কোরআনের কথা। আমি যাইতেছি হইল আপনার পারা 15, পারা 15,
সূরা কাফের 15 নম্বর আয়াতের থেকে আপনার শুরু কইরা 26 নম্বর আয়াত পর্যন্ত আপনারা এই জিনিসটা পড়লে পাইবেন, কারণ এনে একটা না অনেকগুলো আয়াত, 15 থেকে 26 প্রায় 10টা আয়াতের মধ্যে মানে আল্লাহ কি কয় আপনার ঘটনাটা আমি আপনার বলতেছি, ঠিক আছে। কারণ এটার মধ্যে মানে হেরা হইতেছে আপনার কোন নবীর সম্প্রদায়, আমল গোত্র, ঠিক আছে। এটা কি কয় কোন নবীর সম্প্রদায় যেমন লেহে নাই, হয়তো এটা গেলে পাওয়া যেত আপনার জায়গা। ওই এই গোত্রের মধ্যে কিছু সংখ্যক লোক আপনার সূর্য পূজা করতো, ঠিক আছে। তখন তারা কি করছে, বাধা দিছে যে না, তোমরা সূর্য পূজা করো না, তোমরা আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করছে সূর্যরে, যে আল্লাহ সৃষ্টি করছে আমারে তোমাকে সবাইরে, ঠিক আছে, ওই আল্লাহর আবাদত করো, ঠিক আছে। তখন কি করছে, যারা এরা মাত্র অল্প কয়েকজন লোক ছিল যারা আল্লাহরে বিশ্বাস করতো, আর বাকি সবই তারা সূর্য পূজা গাছ পূজা এটা সেটা করতো। তখন এরা কি করছে, এখন মারার জন্য দৌড়ানি দিছে। তাই এরা দৌড় ফাটতে ফাটতে আপনার এক পাহাড়ের গুহার মধ্যে গিয়া পলাইছে। এগুলোকে একটা কুকুর ছিল, ঠিক আছে। এই জন্য এই সূরাটার নাম হলো সূরা কাফ। কি কয়, এই কুকুরটা সহ এরা কোনো কোনো রেওয়াতে আছে 7 জন ছিল তারা ওলি, কুকুর সহ 8 জন, ঠিক আছে। তো এটার মধ্যে আপনারা পুরা হিস্ট্রি পাইবেন যে আল্লাহ কইতাছে কি কয়, সূর্যটারে আমি এইভাবে কইরা দিছি যাতে চোখের মধ্যে না লাগে, সূর্য উঠলে সূর্য হেলা আপনার সূর্য ডুবে আবার ওরা ঘুরে ফিরে, ঠিক আছে। আমার কাছে মনে হইতাছে ওরা ঘুমাই রয়েছে। তাও যখন নাকি ওরা 300 বছর পরে জাগ্রত হইল, তখন আরেকজনের জিজ্ঞেসে, কিরে আমরা কতক্ষণ ঘুমাইছি? একজনে কয় একদিন মনে হয়, আরেকজনে কয় না দেখ এক রাত্র, আরেকজনে কয় কয়েক মিনিট, ঠিক আছে। আল্লাহ কইতাছে না, ওরা 300 বছর এর চেয়েও বেশি সময় এই জায়গার মধ্যে ঘুমাইছে। তখন ওরা ওর কাছে যে স্বর্ণ মুদ্রা ছিল, পয়সা ছিল, ক্ষুদায় ধরছে, ওরা বাজারে গেছে খাউন আনতে যাওয়ার পরে যখন ওই পয়সা দিছে, খাউন লওয়ার পরে যখন পয়সাটা দিছে, পয়সাটা দেওয়ার পরে দোকানদার কইতাছে, এই পয়সা তুমি অহনে লইয়েছো করতে নে, এই পয়সা তো অনেক আগে। তো এইটা কইছে মতো মানে ওই লোক কইতেছে অনেক আগের মানি, আমরা তো মাত্র ঘুমাইলাম, ঠিক আছে। কি কয়, গেছে কালকা ঘুমাইছে, আজকাল সদাই মিলে কীভাবে সম্ভব হয়? ওই লোক জিনিসটা বুঝতে পাইরা আবার দৌড় ফাইরা আবার গুহার ভিতরে গেছে। আল্লাহ ওই জায়গার মধ্যে রাখছে কুকুরটা সহ, এবং ওই জায়গার মধ্যে আপনার কি কয়, এই যে 15 থেকে 26 আয়াত পর্যন্ত আপনারা যদি এই হিস্ট্রিটা পড়েন, আপনারা নিজেরই বুঝতে পারবেন যে আল্লাহ কয়জন ওলির কথা বলছে, ঠিক আছে। আল্লাহ বলতেছে আমি ভালো জানি তারা কয়জন ছিল, কিন্তু কোরআনের মধ্যে বলতেছে তারা 3 জন ছিল, একজন কুকুর ছিল, তারা 4 জন ছিল, একজন কুকুর ছিল, তারা 5 জন ছিল, একজন কুকুর ছিল, লাস্টে বলতেছে তারা 7 জন ছিল, একজন কুকুর ছিল, ঠিক আছে। তা এটা হইলো আপনার কোরআনের দ্বিমত, কিন্তু এই জায়গার মধ্যে 7 জন অলি ছিল আল্লাহ, আর কি করছে, একটা কুকুর ছিল। এই অলিগোর জন্য তারা যখন পাহাড়ের গুহার মধ্যে গেল, আল্লাহ কি করছে, ডিস্টার্ব যাতে না হয়, সূর্যটাও চোখে না লাগার জন্য এরমভাবে সূর্যটারে তুলতো যাতে চোখে না লাগে, এমনি পেছন দিয়ে ঘুইরা আবার সূর্য ডুবতো, ঠিক আছে। এটা নবীজির কাছে, আমগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই হিস্ট্রিটা বলতেছে যে দোস্ত, তারা এই ধরনের আমার বিশ্বাসী লোক ছিল, তাদের জন্য আমি এগুলা করছি, ঠিক আছে। এবং তাদের কবরে নির্মাণ করো, ঠিক আছে। আমি বলছি তাদের কবরে কি করতে, প্রসাদ নির্মাণ করার জন্য। এই জন্য তাদের কবরে তারা মসজিদ নির্মাণ করে দিছে, ওই জায়গার মধ্যে তারা নামাজ পড়ে। যারা আপনার বলে ওলি আল্লাহ কবরের মধ্যে কি করে আপনার বিল্ডিং তোলা যায় না, মসজিদ তোলা যায় না, নামাজ পড়া যায় না, এগুলার মাসলা হইলো এটা কোরআনের আয়াত সূরা কাফের। আপনারা 21 নম্বর আয়াত পড়লে সুন্দর পাইবেন যে কি কয়, 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বইলা দিছে যে তাদের উপরে তোমরা ইমারত বা মসজিদ নির্মাণ করো, ঠিক আছে, যাতে মানুষ নামাজ পড়তে পারে। এটার মাসলা হলো আপনারা নিজেরা পাইয়া গেলেন। যদি কেউ বলে অলিগো মাজারের উপরে কোনো ইমারত করা যায় না, এটা কোরআনের কথা, এটা আমার কথা না, ঠিক আছে। আর অলিগো মাজারের সামনে যে মসজিদের ওদের সামনে নামাজ পড়া যায় না, ঠিক আছে, আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ কইতেছে, আমি শপথ করে কইতেছি, এটার মধ্যে মসজিদ নির্মাণ করো। মসজিদ নির্মাণ করে কিসের জন্য? নামাজ পড়ার জন্য, ঠিক আছে। সূরা কাফের 15 থেকে 26 পর্যন্ত আপনারা অবসর সময় বৈশা দেখা গেছে, আমি তো আয়াত শুদ্ধ আপনাকে বইলা দিলাম, ঠিক আছে। আপনারা
নিজের চোখে দেখলে আপনাদের জন্য সুবিধা। আপনারা যদি নিজের চোখে দেখেন আয়াতগুলা, নিজে পড়েন, বাংলায় লেখা, ঠিক আছে, আপনারা পড়া নিজের ইমান আকিদা ঠিক করবেন। আপনাকে নামাজ রোজা ধর্মকর্ম এগুলা ঠিক, এই আয়াতগুলো আপনারা যদি বিশ্বাস না করেন, আপনারা নিজেরাই চিন্তা করেন আপনারা কী হইবেন। আমি কইলে হয়তো রাগ করবেন যে কি কয় বেশি কথা কয়। আমি বেশি কথা কই না, কারণ একটা কোরআনের অক্ষর অস্বীকার করলে মানুষের ইমান নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর এনে কোরআনের আয়াত অনেকগুলা আমি আপনার কাছে তুলে ধরলাম। একটা হইলো আপনার কি কয় খ্রিস্টান সম্প্রদায়ের, আল্লাহ কইতাছে খ্রিস্টান সম্প্রদায়ের পণ্ডিতেরা আর খ্রিস্টান সম্প্রদায়ের যারা বৈরাগী কই আমরা, হেরা হইলো আমগো সবচেয়ে বড় বন্ধু, আর ইহুদিরা হইতাছে আমগো সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে। এগুলা আপনার আল্লাহ কয়ে দিতেছে, মানে আমগো বুঝইব। আমরা না বুঝলে আমগো নিজের ক্ষতি আমরাই করতেছি, আমগো নিজের ক্ষতি অন্য মানুষকে করব না। আমি আপনার সূরা কাফের কি কয় এটা অনেক আয়াত আপনারা দেখতে লইন, ওটার মধ্যে একই অবস্থায় হয়তো 19-20 বাংলায় দিক সেদিক গেলে বুঝা নিতে চেষ্টা করেন, আমার কথার লগে মিলাইলেই বুঝবেন যে সূরা কাফের মধ্যে আল্লাহ 8জন অলির কথা বলছে আর একটা কুকুরের কথা বলছে, ঠিক আছে। এই যার মধ্যে সুন্দর করে, আমি তো পুরা ঘটনা ভাঙ্গা বলিনি আপনাকে, সুন্দর করে আল্লাহ লেখা দিছে তাদের জন্য আল্লাহ কি করছে, ঠিক আছে। তারা কি আসল বিষয়, ঠিক আছে, তারা কিসের জন্য এই জায়গায় আইলো, এটা বিস্তারিত 10টা আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে লেখা দিয়েছে। আপনারা এই 10টা আয়াত দেখলে এই অলিগো সম্বন্ধে, এই সূরা কাফের যে 8জন অলি বা একটা কুকুর আছে, বা 7জন অলি একটা কুকুর আছে, এগো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। আমি সামনে যাইতেছি আপনার সূরা কাফেরই, সূরা কাফেরে আপনার 60 থেকে 83 পর্যন্ত, সূরা কাফের 60 থেকে দেখেন 60 থেকে 83 পর্যন্ত সূরা কাফের 60 থেকে 83 পর্যন্ত। এই ঘটনাটা আমি ওই মারফতের একটা করছিলাম, আপনার ওই অনুষ্ঠান করছিলাম, প্রোগ্রাম করছিলাম, এটার মধ্যে 60 থেকে 83 পর্যন্ত এটাকে খিজির আলাইহিসসালাম আল্লাহর একজন ওলি ছিল। সে কোনো নবী আসিল না বা কোনো রাসূলও আসিল না, সে আল্লাহর ওলি ছিল। এই জায়গার মধ্যে আপনারা 60 থেকে 83 পর্যন্ত যখন আপনি পড়বেন, এটার মধ্যে আমি আবার সংক্ষিপ্ত বইলা দিই। খিজির যখন মুসা আলাইহিস সালাম মনে মনে একদিন অ্যাঙ্কার করছে যে আমার তেনে বড় মানে জ্ঞানী বা শিক্ষিত আল্লাহর দুনিয়ার মধ্যে কেউই নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামে কইতাছে 60 থেকে আপনার 83 পর্যন্ত যেই কথাগুলো আমি আপনার সংক্ষেপে বলে দিতেছি। মুসা আলাইহিস সালামরা আল্লাহ বলতেছে, না আল্লাহ, তোমার থেকে জ্ঞানী আরেকজন আছে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা আবার কে? তারে আমার সাথে তার সাক্ষাৎ করাও, ঠিক আছে। তা আল্লাহ বলছে, ঠিক আছে, তুমি সাক্ষাৎ করতে যাও। কিভাবে যাইবা? তুমি একটা মাছরে বালা করে বাজবা, বাজিয়া মাছটা তোমার লগে লয়ে যাইবা। যেই জায়গার মধ্যে এই মাছটা যেতে হইয়া পানির যে বোগা, ঠিক আছে, ওই জায়গার মধ্যে তুমি দাঁড়ায় থাকবা, ওই জায়গার মধ্যেই তার সাথে তোমার সাথে দেখা হইব। তখন মুসা আলাইহিস সালাম মাছটা বাজিয়া তার খালতো বাইরে লইয়া রওনা হয়েছে। তো পথিমধ্যে মাছটা হয়তো গেছে গা, খালতো ভাই খেয়াল করে নেয়। আরও কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ক্ষুদায় ধরছে, খাউনগুলি লও। তো এরা খাওয়াইতে বইয়া বলতেছে যে ভাই মাছটা তো গেছে গা। কই গেছে গা? কয় আমরা যখন প্রথম বিশ্রাম করছি ওই জায়গার মধ্যেই মাছটা আমার থেকে গেছে গা, ঠিক আছে। আমারে শয়তান হয়তো বুলাই দিছে, আমার মনে আমি আপনারা বলতে পারিনি, শয়তান বুলাই দিছে। তখন মুসা আলাইহিস সালাম বলছে যে ঠিক আছে চলো। তখন তারা পায়ের দাগ দেখে আবার আগের জায়গায় বইছে। প্রতিমধ্যেই খিজির আলাইহিস সালাম আইছে। আসার পরে তারা সালাম আপ্যায়ন করার পরে তারা মুসা আলাইহিস সালাম বলতেছে, হুজুর আমি আপনার সাথে কিছু সময় মানে পাস করতে চাই। খিজির আলাইহিস সালাম বলতেছে, না আপনি পারবেন না, কারণ আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন আমার লগে। বলতেছে, না আমি চেষ্টা করবো, ঠিক আছে, থাকার জন্য। তো ঠিক আছে, খিজির আলাইহিস সালাম কইছে, ঠিক আছে আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না, আমি যা করি আপনি খালি দেখবেন, ঠিক আছে। কয় ঠিক আছে। তো এই দুই ইয়ের মধ্যে এরা যাত্রা শুরু করলো। যখন নদী পার হইতে হলো, নদীর নৌকা ভাঙিয়া ফেলাইলো। পরে কিছু দূর গিয়া আপনার এক গ্রামের মধ্যে গিয়ে একটা ছোট সুন্দর বাচ্চারা জব করে লাইলো। তারপরে আরও কিছু দূর গিয়া আপনার কি কয় একটা ওয়াল ঠিক করলো। তো এগুলা করার পরে যখন এগুলা খিজির আলাইহিস সালাম করলো, মুসা আলাইহিস সালাম প্রত্যেক জায়গায় প্রশ্ন করছে যে আপনি এটা করেন কি, খিজির আলাইহিস সালাম বলছে যে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, ঠিক আছে। লাস্টে দিয়ে তারা কী করলো, খিজির আলাইহিস সালামরে মুসা আলাইহিস সালামরে বললো যে আপনি জানগা,
ঠিক আছে, বলতেছে ঠিক আছে আমি যামুগা। তাই ঠিক আছে, যাওয়ার আগে কি করে আমি কিসের জন্য নৌকাটার তলা ভাঙছি, কারণ এই দেশের রাজা ছিল খারাপ, যদি ভালো নৌকা দেখতো তাইলে লয়ে যেত গা, এই জন্য আমি নৌকার তলিটা ভেঙে দিছি। ঠিক আছে, আর বাচ্চাটা মারছি কি আরে, বাচ্চাটার বাপ মা ছিল মুসলমান, ওই বড় হইয়া কি হইতো অন্য ধর্মীয় যেত গা, হয়তো খ্রিস্টান হইতো বা অন্য কিছু হইতো, এই জন্য আর আমি জব করে লেছি। ঠিক আছে, আর ওয়ালটা ঠিক করে দিছি, এটার মধ্যে এটা দুইটা বাচ্চা দুইটা ছেলের কি কয় ওর বাপ মা মরার আগে ওর জন্য কিছু সম্পদ রেখে গেছে। ঠিক আছে, এই সম্পদগুলা এই এই এইটার মধ্যে ওয়ালটার নিচে আছে, যদি এখন ভাঙ্গিয়া যায় গ্রামের মানুষে ঠিক করতে গেলে এটা পাইলে গ্রামের মানুষ লয়ে যাবো গা, এই জন্য আমি এটা ওয়ালটা ঠিক করে দিলাম যাতে ওরা বড় হইয়া এই সম্পদগুলো পায়। ঠিক আছে, এই জায়গার মধ্যে দেন খিজির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের লগে কতটি কারামত দেখাইছে, আপনারা হয়তো কারামত বিশ্বাস করবেন না, কিন্তু আল্লাহ কোরআনে কারামতগুলি দেখে কি হয়েছে, মুসা আলাইসাল্লাম জানতো না নৌকাটার বাসায় লয়ে যাবো, কিন্তু খিজুর আলাইসাল্লাম জানতে পারছে। কিভাবে জানছে, তার ওই এটা কি, এটা তার আল্লাহ এলমে মারফত, যেটা এলমে লুদুনি কয়, এলমে মারফত আল্লাহ কোরআনের মধ্যে বলছে এলমে লুদুনির কথা, এলমে মারফতের কথা, এটা এলমে মারফতের লুদুনির কথাই। কত নম্বর 23 নম্বর আয়াত, 63 নম্বর আয়াতে মনে বলছে এলমে লুদুনির কথা, এই ইয়ের মধ্যেই, এই সূরা কাফের মধ্যেই। তাই এলমে লুদুনি আল্লাহের শিক্ষা দিছে, এই জন্য কী করছে, সে আগে থেকেই জানতে পারছে। ঠিক আছে, বাচ্চাটা যে বড় কাছে রইব, বাচ্চাটা বাচ্চা, এটা সে জানছে কীভাবে, তার ওই খোদাই দেওয়া শক্তি মারফতে এলমে লুদুনি যে শক্তি, ওটা দিয়া সে জানছে যে বাচ্চাটা কাছে রয়ে যাবে, মেরে লেছে মাটির নিচে গুপ্তধন। ঠিক আছে, আপনার এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনাকে কোরআনের মধ্যে আল্লাহ কত সুন্দরভাবে শিখাইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, ওখানে সারা দুনিয়া মধ্যে আপনাদের মধ্যে একটা সংকোচ, নবীজি জানে না, অথচ খিজির আলাইহিস সালাম কোনো নবী না, কোনো রাসূল না, খিজির আলাইহিস সালাম কীভাবে জানলো এই মাটির নিচে, এই ওয়ালটার নিচে গুপ্তধন আছে, ওর বাপ মায়ের রাইখা গেছে? আপনার কাছে প্রশ্ন করলাম, কীভাবে জানলো? আপনারা সবাই, আপনিও মুসলমান আমিও মুসলমান। ঠিক আছে, এই জন্য যে জাস্ট খালি আপনি ওই যে 5 ওয়াক্ত গিয়ে মসজিদে নামাজ পড়লেন আপনার দায়িত্ব শেষ হইলে এটা কোনো কথা না। ঠিক আছে, আপনার দায়িত্ব কোরআনটা পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়া এরপরে আপনার আমল এবাদত করতেই। মানে আপনি যদি কোরআন না বুঝেন, উল্টা সিধা কথা কন, ঠিক আছে, কোরআনের বিরুদ্ধে আপনি অলিগের বিরুদ্ধে কথা কমায়নি, কোরআনের বিরুদ্ধে কথা কয়া, আপনি অলিগের বিরুদ্ধে কোরআনের আয়াত আমি আপনার সামনে তুলে ধরতেছি। ঠিক আছে, অলিগের বিরুদ্ধে কথা কওয়া মানে কোরআনের বিরুদ্ধে কথা কওয়া। তাই আমি আপনার কী কয়, তখন কী করছে, মুসা আলাইহিস সালামরে 3টা ঘটনা বইলা তারা বিদায় করে দিল। আর দ্বিতীয় যেটা বলতেছিলাম যে খিজির আলাইহিস সালামও গায়েবের খবর কীভাবে জানছে, আল্লাহ তারে এলমে লুদুনি শিক্ষা দিছে, এটার বিনিময়ে সে জানছে যে মাটির ভিতরে গুপ্তধন আছে, এই জন্য ওয়ালটা সে ঠিক করে দিছে। ছেলেটার বড় অমুসলিম হয়ে যাব, এই জন্য সে মাইরা ফেলাইছে, রাজার সৈন্য রায়া বালো দেখলেন বালা নৌকা লয়ে যাবো গা, এই জন্য এটা সবগুলি তার গায়েবে ছিল, এলমে গায়েব ছিল। ঠিক আছে, এটা কারামত এবং এলমে গায়েল এগুলা তার বাস্তবে মুসা আলাইহিস সালাম লগে থাইকেও এটা বুঝে নাই। একটা নবী মুসা আলাইহিস সালাম লগে ছিল, এরপরও সে বুঝে নাই। ঠিক আছে, যে এই ঘটনাগুলো এই জায়গার মধ্যে হইব। মুসা আলাইহিস সালাম তো নৌকা দা পার হয়েছে, মুসা আলাইহিস সালাম বুঝছে, কিন্তু যখন বলছে খিজির আলাইহিস সালাম তখন বুঝছে। যখন ছেলেটারে মারছে মুসা আলাইহিস সালাম তো ছেলেটার সামনে ছিল। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম তো বুঝে নাই ছেলেটা বড় হয়ে মুসলমান হইব। আবার কি করছে, গাতার ভিতরে আপনার মাটির ভিতরে ওয়ালের নিচে গুপ্তধন আসিল, ছেলের বাপ মায়ের রেখে গেছে, এগুলা মুসা আলাইহিস সালাম ওই গ্রামে ওই ওয়ালের সামনে গেছে, মুসা আলাইহিস সালাম বুঝতে নেই। ঠিক আছে, এই জন্য এলমে মারফত মানে এলমে লুদুনি আল্লাহ যারে শিক্ষা দেয়, আল্লাহ যারে শিক্ষা দেয় হ্যাঁ এগুলা জানতে পারে। এগুলা লই আপনারা ফেকরা করে নিজের ইমান নষ্ট করেন না, কারণ এটি কোরআনের আয়াত অস্বীকার করা একেবারে সরাসরি। আপনারা যদি এটা কেউ অস্বীকার করেন, মানতে চান না যে আমরা মানবো না, তাই দেখ ভণ্ড হিসাব যারা ভণ্ডামানি করে ওই সব আলাদা। আপনারা হকানি যে অলি আল্লাহ আছে, আল্লাহর দুনিয়া আল্লাহ পাঠাইছে, হেগো আপনাকে মানতেইব, এটা কোরআনের আয়াত। আমি সামনে যাইতেছি। ঠিক আছে, এটা আপনার আশরাফ আলী থানভী সাহেবের ডায়াকেই লেখা, হয়তো বাংলা 19-20 হইলে আপনারা বুঝে নেবেন। তারপরে আমি যাইতেছি হইলে আপনার তারপরে যাইতেছি গেলে আপনার 14 পাড়া গেছি, 19 পাড়ায় ও 11 পাড়ার ডাকুনি, 11 পাড়ায় রয়ে গেছে একটা।
11 বার একটু দেখতে আই আমি 11 বার ইম্পর্টেন্ট একটা রয়ে গেছে গা দেখতেছি রাখেন 11 পারা 62 এই যে 11 পারায় আপনার পারা 11 সূরা ইউনুস ঠিক আছে আপনার 62 নম্বর আয়াতে আল্লাহ কি কইতাছে দেখেন শুনে নাও নিশ্চয়ই আল্লাহর অলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ আছে কাকে কথা কইছে আল্লাহ কইতেছে আল্লাহর অলিগণকে কথা কি কইছে 62 নম্বর 11 পারায় 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি কইতেছে শুনে নাও নিশ্চয়ই আল্লাহর অলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ আছে এটা কার পারা এটা কোরআনের কথা এটা আল্লাহ কোরআনের মধ্যে লেখছে আমি আপনাকে সহজভাবে তুলে ধরছি কারণ আপনারা হয়তো পরিশ্রম করা সামানি করে সবাই পৃথিবীর মধ্যে পরিশ্রম করে হয়তো সত্যটা জানতে চাইবেন না এই জন্য সত্যগুলা তুলে ধরলাম ঠিক আছে তো এখন আমি আশা করতেছিলাম আপনার 11 পারার জিনিসটা অবশ্যই বুঝছেন কি কইছে আল্লাহ শুনে নাও আল্লাহ কইতেছে শুনে নাও নিশ্চয়ই আল্লাহর অলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ আছে আল্লাহর অলিগ কথা কইছে আপনার আমার কথা কয় নাই ঠিক আছে আর অলিগ সঙ্গে আমি দিছি আপনার কি কয় যে খিজির আলাইহিস সালামের এটা দিলাম তারপরে আপনার কি কয় আমি যাইতেছি গা সূরা আপনার কি কয় পারা 19 পারায় যাইতেছি আগে এটা 11 পারা 19 পারা সূরা নামল সূরা নামল আয়াত নাম্বার 32 দেখেন সূরা নামলের 32 পারায় লেখছে হে নেতৃবর্গ আমরা এ ব্যাপারে আমাকে অভিমত দাও আমি কোনো ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নিকটে উপস্থিত না হও বলো আমরা কি কয় কত নম্বর লিখছে এরা 14 পারা সূরা নাহাল এটা হলো নামলা সূরা নাহাল 19 পারা সূরা নাহাল সূরা পুলিশ পাড়া ও সূরা ফুরকান 19 পারা সূরা ফুরকানে যেতেছি আমি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে কি কইছে এবং যারা আরজ করে হে আমাদের প্রতিপালক
আমাদের দান করো, আমাদের স্ত্রীগণ এবং আমাদের সন্তান সন্ততি এবং চক্ষুসমূহের শাস্তি এবং আমাদের পরেজগারদের আদর্শ করুন। এনে কি কইছে আল্লাহ, যে এই জায়গার মধ্যে আল্লাহ আরজ করতেছে আমাদের, ঠিক আছে, আমার পোলা মায়া স্ত্রী, ঠিক আছে, আমার চক্ষুর, ঠিক আছে, এটার হেফাজত করো। এরপরে কি কইছে, কাগো মতো পরেজগারদের মতো। পরেজগার কারা? পরেজগার হলো ওলি আল্লাহরা, যেই আপনার যে আয়াতগুলো আপনার কাছে দিছি, ঠিক আছে, এনো পরেজগার কিছু পরেজগাররা, ঠিক আছে, কাগো মতো ই করতে কইছে, পরেজগারের মতো, ঠিক আছে। এই যে কোনো নবীর কথা কয় নাই, কোনো কিছু কথা কইছে, পরেজগারের কথা কইছে। কাগো কাছে কাগজের কথা কইছে, নিজেরে পোলা মাইয়া স্ত্রী এবং নিজের চোখের হেফাজত মানে রাখতে গেছে কাগো মতো, পরেজগার গো মতো, যে আমার চোখ গিলি আমার পোলা মাইয়া আমার স্ত্রী গো কি কাগো মতো রাখো, পরেজগারদের মতো রাখো, ঠিক আছে। এখানে এটা হইল আপনার 19 পারা সূরা ফুরকানের কত নাম্বার বললাম, 74 নাম্বার আয়াতে বলতেছে, এবং যারা 74 নাম্বার আয়াত, এবং যারা আরজ করে হে আমার প্রতিপালক আমাদের, যারা আরজ করে হে আমার প্রতিপালক আমাদের দান করো আমাদের স্ত্রীগণ এবং আমাদের সন্তান সন্ততি থেকে চক্ষুসমূহের শাস্তি, সন্তান পোলামায়া বউ, ঠিক আছে, চক্ষের শাস্তি, এবং আমাদেরকে পরেজগারদের আদর্শ করুন। আমাদেরকে পরেজগারদের আদর্শ করতে কইছে, ঠিক আছে। আপনারা এটা দিয়া পরেজগার যারা হ্যাগো আদর্শ আল্লাহর কাছে চাইতে কইছে, ঠিক আছে। পরেজগার কারা আপনারা একটু চিন্তা করে বাইর করেন যে পরেজগার কারা, ঠিক আছে। খালি ই কর লইব না। তারপর আমি যাইতেছি হইলে আপনার সূরা নামলের আপনার কি কয় 20-40 আয়াত। সূরা নামলের এই যে দেখেন 20 নম্বরেতে শুরু হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের একটা হুদ পাখি আছিল, আমরা যেটা ঈগল পাখি কই আর কি, ঠিক আছে। তো একদিন ঈগল পাখির ছুটি দিয়েছে। আমি আপনার সহজে বাংলায় আপনার কইতেছি, কারণ 20-এর টেনে আপনার 40 পারা প্রায় আপনার 20টা আয়াত। এটার মধ্যে আপনারা বাকিটা বুঝা পড়া ভালো করে বুঝা নেবেন। আমি জাস্ট খালি কারণ 20টা আয়াত পড়তে অনেকই, তারপরও যেটা অলিগ ঘটনা আমি আপনার ওই আয়াতগুলো পড়া শোনামু। এই 20টা আয়াতের ঘটনা আমি পড়া শোনাইতেছি এই জন্য, কারণ আপনারা না পড়লে এটা পাইবেন না। পারা হইতেছে 19, সূরা নামল 20-এর টেনে শুরু হয়েছে 40 পর্যন্ত। কি কয়, এই সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনাটা আমি আরেকটা ইয়ের মধ্যে বলছিলাম, তারপরে আজকে দলিল সহ বলতেছি। ওই সময় দলিল আসছিল না। সূরা নামলের এটা সুলাইমান আলাইহিস সালাম তার ঈগল পাখিরারে হুদহুদ পাখিরারে ছুটি দিছে, যে আজকে ধরে কিছু সময়ের জন্য ছুটি দিলাম। তাই ছুটি দিছে, তো হুদুদ পাখি ঘুরতে ঘুরতে আকাশের মধ্যে আরেকটা হুদুদ পাখি বিশ্রায় পাইছে। তাই জিগে ওই হুদুদ পাখি জিগাইতেছে, কি দোস্ত আজকে দিন তোমার নতুন নতুন লাগতেছে? কয় আমি তো বাজার হেনে চাকরি করি, আমার ছুটি নেই। কয় আমিও তো এক রানীর হেনে চাকরি করি। তো ওইটা কইতেছে, চলো তো দোস্ত আমার রানীর পোশাকটা দেখতে যাই, ঠিক আছে, আমার রানীর পোশাকটা অনেক সুন্দর। তাই না গেছে, গিয়া দেখে রানী মূর্তি পূজা করতেছে, সূর্য পূজা করতেছে। তো এটা কেডায় দেখছে? সুলাইমান আলাইহিস সালামের হুদুদ পাখি। পাখির কথা সুলাইমান, পাখি, বাতাস, তারপরে জিন, এগুলা সব কিছুর কথা বুঝার শক্তি আল্লাহ কি দিছে? সুলাইমান আলাইহিস সালামকে দিছে, ঠিক আছে। তখন হুদুদ পাখি কইতাছে, সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখির উপর রাগ হয়েছে একটু, যে ওরা আজকে যদি ওই 2 নম্বরই করে, যে আমার শরীর বাগানা, আমার এইটা সেইটা বক্কর চোখ, ওরা আজকে শাস্তি দেওয়া হইব। তো হুদুদ পাখি এমন সময় আইসে কইতেছে, হুজুর আমি আজকে আরেক জায়গার মধ্যে গেছিলাম, ওই জায়গার বিশাল বড় এক রাজপ্রসাদ। ওই রাজপ্রসাদের মহিলায় মানে রানিয়ে এই সূর্য পূজা করে, এই পূজা করে, এই পূজা করে, ঠিক আছে। তো সুলাইমান আলাইহিস সালাম কী করলো, আপনার একটা চিঠি লেখলো ওই রানীর কাছে, যে আমি আল্লাহর রাসূল, তুমি এই সূর্য পূজা বাদ থিয়া কী কয় আমার আল্লাহর ধর্ম করো, আল্লাহর ইবাদত করো, ঠিক আছে, আমার অনুসরণ করো।
সুলাইমান আলাইহিস সালামের চিঠি লেখিয়া যার কাছে পাঠাইছে হেরে কইছে তুমি রানীর কাছে দিয়া তুমি আওলাতে গিয়া শুনবা রানীর কি কি কইতে চায়, ঠিক আছে। তাই যখন নাকি ওই ওই গুপ্তচর রানীর কাছে চিঠিটা নিয়ে দিল, দিয়া বিদায় লইয়া আবার আয়া আড়ালে দাঁড়াই রয়েছে। তো রানী কইতাছে যে এটা তো আল্লাহর এক রাসূল, ঠিক আছে, আল্লাহর এক নবী আমার চিঠি পাঠাইছে, এখন যদি আমি কি কয় হ্যাঁ কথার অবাধ্য হই, সে তার সৈন্যবাহিনী নিয়ে আমার উপরে আক্রমণ করব, ঠিক আছে। তাই এর আগে আমি তার উপরে আক্রমণ করব, কারণ আমার সৈন্যবাহিনী অনেক শক্তিশালী। মানে হ্যাঁ একটু অহংকার করে কইছে। তখন ওই সুলাইমান আলাইহিস সালামের যে গুপ্তচর আয়া সুলাইমান আলাইহিস সালামরে কইছে যে কি কয় হুজুর এই রানী তো আপনার কথা মানে নাই, আর উল্টা হ্যাঁ সৈন্যবাহিনী নিয়ে মনে হয় আপনার আক্রমণ করব, ঠিক আছে। তখন সুলাইমান আলাইহিস সালাম কি কইছে দেখেন, আমি আমরা কইতাছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কত সুন্দর করে বুঝাই দিছে, অথচ আপনারা বুঝেন না। দেখেন এই যে সুলাইমান বলে হে সবর্গ, মানে আমার আশেপাশে যারা আছো তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসন আমার নিকটে নিয়ে আসতে পারো, এরই পূর্বে যে সে আমার নিকটে অনুগত হয়ে উপস্থিত হবে। এটা হলো 38 নম্বর আয়াতের মধ্যে কি কইছে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম কইতেছে কে আছো তার পূর্বে যে হ্যাঁ আমার অনুগত হইব, হ্যাঁ প্রসাদটা তুলে আনার জন্য। 38 নম্বরে 39 নম্বরে কি কইতেছে এক বড় দুষ্ট জিন বলল আমি উক্ত সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দেব, এরই পূর্বে যে হুজুর আপনার সবার সমাপ্তি ঘোষণা করবেন, এর আগে আমি নিঃসন্দেহে এটা করার ক্ষমতা রাখি, ঠিক আছে। জিনে কইতাছে যে আপনি সবাটা যখন শেষ করবেন এর আগে আমি রানীর প্রসাদটা তুলে আনবো, এই শক্তিটা আমার কাছে আছে, আমি এটা করতে পারবো, ঠিক আছে। 40 নম্বর আয়াতে কি কইতাছে সুলাইমান আলাইহিস সালাম কইল যে না এত সময় আমি নিতে পারবো না, ঠিক আছে। আমি আপনার একটু ব্যাখ্যার দিকে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম কই না এর আগে কে পারবা। সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করতেছে কি এর আগে কে পারবা। দেখেন ওই ব্যক্তি আরজ করলো যার নিকটে কিতাবের জ্ঞান ছিল। দেন কি হয়েছে আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের একটা পলক মারার পূর্বেই। কি কইছে সুলাইমান আলাইহিস সালামের এই আলেম যে আমরা পীর কই বা অলি কই, ঠিক আছে, হ্যাঁ কি কইছে যে হুজুর আপনি চোখটা টিপ দেওয়ানোর আগে আমি প্রসাদটা তুলে নেবুন। কার কথা কইছে কি এইটা আপনার মতো আমার মতো মানুষ মারেন না হলে দিই চোখ টিপটা, কত বড় আলেম আছেন, ঠিক আছে। এই জন্য অলিগ কথা আল্লাহ কোরআনে কইছে আপনাকে মানতেইব। এটা কার কথা কইছে ওই ব্যক্তি আরজ করলো যার নিকটে কিতাবের জ্ঞান ছিল। কার কথা কইছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ঠিক আছে। হ্যাঁ কথা কইছে, হ্যাঁ কি কইছে যে হুজুর আপনি চোখটা পলক দেওয়ানোর আগে আমি ওই রানীর বিলকিস রানীর প্রসাদটা তুলে নিলাম, ঠিক আছে। এখন আমি এই জায়গার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আয়াত দিলাম কোরআনের। শুধু আমগো মুসলমানের বেলা না, মানে খ্রিস্টান অলি ছিল, মুসা আলাইহিস সালামের যুগে নবী ছিল, সুলাইমান আলাইহিস সালামের অলি ছিল, ঠিক আছে। এই যে কয়েকটা জমানার অলিগ কথা আমি কইলাম আপনাদের সামনে, ঠিক আছে। এখন আপনারা কোন একিনে কোন বিশ্বাসে অলিগ বিরোধিতা করেন, পীরগ বিরোধিতা করেন কোন? এটা এই বইটা আমি লিখছি, কোরআনটা আমি লিখছি, আপনাদের কথা আমি আয়াত নাম্বার সহ দিলাম, ঠিক আছে। এবং আরো সহজে বুঝার জন্য যে অলিগ কথা কি কইছে সুলাইমান আলাইহিস সালাম কইছে, ঠিক আছে, কে পারবা এই রানীর সহ রানীর প্রসাদটা তুলে আনতে। তখন এই 39 নম্বর আয়াতে কইছে কি দুষ্ট একটা জিনা ছিল শক্তিশালী, ওই কইছে যে হুজুর আপনার মিটিং শেষ হওয়ার আগের মধ্যে আমি হ্যাঁ প্রসাদ তুলে আনবো। সুলাইমান আলাইহিস সালাম না এর আগে কে পারবা, ঠিক আছে। 40 নম্বর আয়াতে কইছে ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর কি ছিল এলেম ছিল, সে কইছে আপনি চোখ টিপি দেওয়ার লগে লগে আমি তার প্রসাদ তুলে নিলাম, ঠিক আছে। কার কথা? আল্লাহর কথা, সুলাইমান আলাইহিস সালামের আমলের অলির কথা,
অন্য দিলাম মুসা নবীর আমলের অলির কথা, ওই যে প্রথম দিলাম খ্রিস্টান অলির কথা, যে খ্রিস্টান অলিরা আমাকে বন্ধু, কারণ তাদের মন ভালো, ঠিক আছে। এনো আপনাকে আমি 8টা অলিগ কথা কইছি, এবং আরেকটা কি আয়াতে কইছি কি আল্লাহ, যে অলিগ কোনো ভয় নাই, ঠিক আছে। অলিগ কোনো দুঃখিত হইতে হইব না, এটা ঠিক আছে। এটা মনে হয় সূরা ইউনূসের আপনার 62 নম্বর আয়াতে কইতেছে আল্লাহ, যে অলিগ কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, ঠিক আছে। তো এই যে আয়াতগুলা আপনারা আমার দেখেন, আমি আপনাদের কাছে শুধু এই জন্য আই, কারণ বর্তমানে বাতিল ফেকরা অনেক বেড়ে গেছে, যারা আপনারা ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে সহজে এগুলা দেখেন, ঠিক আছে। এগুলা দেখে আপনারা হয়তো চিন্তা করেন যে হ্যাঁ তো একটা হুজুর, ঠিক আছে, হ্যাঁ তো বড় একটা মাওলানা, হ্যাঁ মদিনা ইউনিভার্সিটিতে পাশ করছে, বা আপনার কি কয় আজহার কি কয় মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে কি কয় ডক্টরেট করছে, মালয়েশিয়া ডক্টরেট করছে, ঠিক আছে। বা ইটালিতে আপনারা জানেন না, ইটালিতে 14টা ধর্মের উপরে ডক্টরেট করায়, ঠিক আছে। সারা পৃথিবীর কোনো দেশে 14 ধর্মের উপরে ডক্টরেট করায় না। আমাকে মুসলমান ধর্মেতে যত ধর্ম আছে ওরা 14টা ধর্মের উপরে ডক্টরেট ডিগ্রি দেয় ইটালিতে, এটা আপনারা জানেন না, ঠিক আছে। আমি আজকে আপনাকে জানাই দিলাম, এটা কোনো অহংকারের কিছু না, দেমাকের কিছু না, ঠিক আছে। এটা আমি জানালাম এই জন্য, কারণ সারা পৃথিবীর মধ্যে ডক্টরেট করে, আমরা যাদের ইটালিতে থাকি, ইটালি তো আপনার 14টা অন্যান্য ধর্মে একটা ধর্মের উপরে ডক্টরেট করায়, এই জায়গার মধ্যে 14টা ধর্মের উপরে ডক্টরেট করায়, ঠিক আছে। আপনারা যারা অলি বিরোধী কথা কন, যাদের মাধ্যমে অলি বিরোধী আপনার ইমান আকিদা আছে, আজকে আপনারা শেয়ার দিবেন, আপনাকে বন্ধু বান্ধবের সবার কাছে পৌঁছাবেন কোরআনের আয়াতগুলা, আমার না, কোরআনের আয়াতগুলা পৌঁছাইবেন। আপনি পৌঁছানোর পরে সে যদি অ্যাঙ্কার করে আয়াতগুলা, সে ফেরাউন, নমরুদ, দাজ্জাল, এজিদ, ঠিক আছে, তারপরে আপনার সাদ্দাত অগমত হইয়া মরব, ঠিক আছে। ওরা অবিশ্বাসী, ওরা আর কেউ আপনার হেদায়ত করতে পারবো না, কারণ এই এর মধ্যে আমি কোরআনের আয়াতগুলো আপনার সামনে তুলে ধরছি, এনে কোনো টাকা পয়সা না, ঠিক আছে। এটা কোনো দলিল না, দুনিয়ার দলিল যেটা আপনার নকল হইতে পারে, এটা কোনো হাদিস না যেটা নকল হইতে পারে, দুর্বল হইতে পারে, এটা কোরআনের আয়াত, ঠিক আছে। প্রত্যেকটা যুগে যুগে আল্লাহর ওলি ছিল, দরবেশ ছিল, যারা পণ্ডিত কইছে, দরবেশ কইছে, এক একজনে আশ্রা লে, ঠিক আছে। কি কয় মুসা আলাহ সাল্লামের আমলে ছিল, ঈসা আলাহ সাল্লামের আমলে ছিল, সুলাইমান আলাহ সাল্লামের আমলে ছিল। আমি আমাদের 3টা যুগের অলির কথা কইলাম। আমগো যুগে মোহাম্মদ নবী সাল্লাহ সাল্লাম, আমগো মুসলমানের মধ্যে তো অলির অভাব নাই। কিসের জন্য? কারণ অলিরা বিভিন্ন দেশে গিয়া ধর্ম প্রচার করছে। যারা আমরা কি কয় খেলাফতের পরে আপনার বেলায়েতের যুগ আইছে, বেলায়েত হইল আপনার অলিগো যুগ, ঠিক আছে। যারা এই যে খিজির আলাহ সাল্লামের 3টা কারামত দেখাইলাম, খিজির আলাহ সাল্লামের আপনার এলমে গায়েব কইলাম, যে খিজির আলাহ সাল্লামের মধ্যে এলমে গায়েব ছিল, ঠিক আছে। যারা আপনার নবীজির এলমে গায়েব, তো আল্লাহ যে কতটুক গায়েব শিখাইছে নবীজির, এটা আল্লাহ রাসুল ভালো জানে, ঠিক আছে। কতটুক এলমে গায়েবের মানে জ্ঞান ছিল নবীজির কাছে, জাস্ট খিজির আলাহ সাল্লামরা আপনাকে আমি দেখাইলাম যে তার মধ্যে কতটুক এলমে গায়েব ছিল, আপনারা একটু চিন্তা করেন। এই সামান্য কি কয় 10টা 12টা আয়াতের মধ্যে সে কতটি আপনার গাইবী জ্ঞান এবং কারামত দেখাইছে, ঠিক আছে। তো এখন আপনারা এইগুলা চিন্তা কইরা নিজের ইমান আকিদা ঠিক করে দেন। আপনার লগে আমি আবারও কই, আপনার লগে আমার লগে কোনো মারামারি পারাপারি কোনো কিছু নাই, শুধু একটুকু এই জন্য বলি, কারণ আজকা আপনি যদি ইমান আকিদা লইয়া আপনি যেটুকু আমল করেন, এটা লইয়া সুন্দরভাবে মরলে কাল কিয়ামতের দিন আপনি হয়তো কি কয় এই মরার পরে কবর থেকে কিয়ামত পর্যন্ত ভালো থাকবেন। আর শুধু এটা না, আপনি যখন দেখেন আজকে আপনার পোলামাইয়ের লেগে কত পরিশ্রম করতেছেন, কত জায়গার মধ্যে কাজ নাই, দিনে রাইতে খুঁজা কাজ করতে আসেন, কতটুকু একটু বেশি পয়সা কামাইলে আপনার পোলামায়ের ভালো রাখতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি একটু পরিশ্রম করে আপনার পোলামায়ের এই সত্য জিনিসগুলা আপনার পোলামায়ের কাছে তুললা যান, যে বাবা কোরআনের মধ্যে এটা আছে, শুধু এটা না, দেখেন প্রত্যেকটা নবী রাসূল তাদের পোলামায়ের ওসিয়ত দিয়ে গেছে বা শিক্ষা দিছে। আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামের শিক্ষা দিছে, লুকমান আলাইহিস সালাম তার পোলারে শিক্ষা দিছে, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈসা কি কয় আপনার
ইব্রাহিম আলাহ সাল্লাম, ইসমাইল আল্লাহ সাল্লামকে শিক্ষা দিয়েছে, ঠিক আছে। প্রত্যেক নবী রাসূলই তার ওয়ারিসগণ ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছে কিসের জন্য? সত্য জিনিস শিক্ষা দিয়ে গেছে, কারণ মরার পরে আমনেরও যাতে কামো লাগে, ঠিক আছে, কি কয়, আপনার ছেলে মেয়েরও যাতে কাজে লাগে। আজকে আপনি হয়তো এগুলা শিক্ষা দিলেন না, আজকে যেই সুখের জন্য দুনিয়ায় হয়তো সর্বোচ্চ 100 বছর বাঁচবো, 100 বছরের বেশি বাঁচবো না বর্তমানে, 100 বছর সুখের জন্য আপনি আপনার ছেলে মেয়েরে ভালো স্কুলে পড়াইবেন, ভালো পোশাক দেন, ভালো জামা দেন, ভালো খাওয়ান দেন, ঠিক আছে, এই জন্য আপনি কত পরিশ্রম করতেছেন। অথচ আপনি যদি এই সত্য জিনিসগুলো তারা শিক্ষা দেন, সেই হাজার হাজার বছর এবং মরার পরে আল্লাহ বলতেছে তারা বেহেশতের মধ্যে, ওই বেহেশতে থাকবো যে বেহেশতের তল দিয়া নদী গেছে, ঠিক আছে, যেই বেহেশতের অক্সিজেন, যে বেহেশতের শান্তি আর শান্তি, সুখ আর সুখ, ঠিক আছে, যেই ন সারা জীবন হাজার হাজার বছর আপনার পোলামায়া সুখে থাকবো। এই শিক্ষাটা যদি আপনি সুন্দরভাবে দিয়ে যান, সৎভাবে দিয়ে যান, আপনি মইরা গেলে এই দুনিয়ার থেকে আপনার উপকার হইব। আপনি মইরা গেলে আপনার পোলামায়া, আমি কই না যে কি কয় আপনার পোলামায়া ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, আপনার পোলামায়া সর্বোচ্চ শিক্ষিত করান, সমস্যা নাই, কিন্তু এর লগে আপনার সত্য শিক্ষাটা যদি করান ধর্মের, আমরা যে মুসলমান মরে যামগা বা আমাগো মুসলমানের করণীয় কি, আমাগো মুসলমানের ইমান আকিদা কি, এইগুলা যদি আপনি সুন্দর করে শিক্ষা দেওয়া যায় না ছোটো থাকতে, ওইয়ে বড় হইলে আপনার বর্তমানে যে ফেকরা পৃথিবীর মধ্যে চলতেছে ওইয়ে বাতিল ফেকরার মধ্যে পড়বো না, ঠিক আছে। আরেকজনের যে কি কয় আমার বাবাই তো কোরআন শরীফেতে দেখাই দিয়ে গেছে আমারে, ঠিক আছে, আমার বাবায় কোনো চড়ি কিতাবেতে দেখায় না, আমার বাবা কোরআন শরীফ খুল্লা দেয়ছে, ঠিক আছে। ছোটো থাকতে এখন ছোটো বাচ্চা গো বয়ে বেয়া কি কয়, এই যে যারা কোরআন শরীফ পারে না হ্যাঁ বয়ে বেয়া আলিফ দিতেছে শিখাইলে, অন্তত এটি শিখাইলেও আস্তে আস্তে এই জিনিসটা কাজে লাগবো, ঠিক আছে। হয়তো সামনে রোজা আইতাছে, আমি রোজার আগে আরেকটা প্রোগ্রাম করবো, যার কারণ রোজা অনেক সময় মইরা যেতে পারি, কিন্তু এই প্রোগ্রামটা করাটা আমার অনেক জরুরি, এই জন্য হয়তো 2-1 দিনের মধ্যে আমি হয়তো ওই প্রোগ্রামটা করবো, কিন্তু ওটার জন্য কিছু কালেকশন করতে হইব, এই জন্য আপনার একটু সময় নিব, কিন্তু রোজার আগে ইনশাল্লাহ করবো আপনাদের সামনে। আর দ্বিতীয় এটাছে আপনারা কোরআনের আয়াতগুলা অবসর সময় যেহেতু আছেন আপনারা বাসায় দেখেন, যদি আপনাদের মধ্যে কোনো সন্দেহ হয় যে এই আয়াতগুলার মধ্যে আমরা বুঝি নাই, আপনারা আমার করেন কি কয় আমার কমেন্টসে লিখেন, আমি আপনাকে আবার নতুন করে, ঠিক আছে, আয়াতগুলা বোঝানোর চেষ্টা করবো। আজকে তাড়াহুড়া করছি এই জন্য, কারণ মাগরিবের সময় যেতেছে প্রায়। আপনার কাছে একটু অনুরোধ, আপনারা সত্য নিজে শিখেন, আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব বাপ মা আত্মীয় স্বজনদের শিখান। এটি আমি যেগুলো দিই এগুলো আপনারা আমার ইউটিউবে পাইবেন, এটি কোরআনের আয়াত। আপনারা যেই কোনো সময় আমার আয়াতগুলো দেখা আপনারা কোরআনের মধ্যে গিয়ে খুঁজছেন, যদি না পান যে পাই নাই, ঠিক আছে, আপনারা আমার কমেন্টসে লিখেন জিনিসটা আমরা পাই নাই, আপনি আবার নতুন করে আমি আপনার ব্যক্তিগতভাবে আপনারা নতুন করে কমেন্টস করে আপনারা দিব, ঠিক আছে। আমি এটার জন্য আলসামানি করব না, কারণ আজকে আপনি যে কোনো সময় মানুষ মরে যেতে পারে, মানুষ মরণশীল, এই দুনিয়াতে আইছেন মরতে হইব, ঠিক আছে। আর ধর্মটা আমগো যে ধর্মটা, এটার পরে আর কোনো ধর্ম আইব না, ঠিক আছে। আমরা মুসলমান ধর্ম, আমগো লাস্টের ধর্ম, আমগো নবীও লাস্ট নবী, ঠিক আছে। এরপরে কোনো নবী আইব না। এখন অনেক নবী দাবি করতেছে, অনেক নবী আইতে আছে, ঠিক আছে। কি কয় আপনার কি কয় পাকিস্তানের আহমদি কাদিয়ানি, এরা নবীদের বর্তমানে এরা নবী দাবি কইরা আপনার ছড়াইতেছে এরা, ঠিক আছে। এরা খাতামান নবী মানে না, খাতামান নবীন দিয়ে আর ছোটো ছোটো নবী আইবে হেরা বুঝায়। আমি অনেক হ্যাগো আমি না দেখা কই না, হ্যাগো অরিজিনালভাবে অনেক টিভিতে আপনার হ্যাগো ঈদের প্রোগ্রাম দেখে আমি আপনার কাছে কইতাছি। আর বিশেষ করে আমি আমেরিকার থেকে আমি এটার পাশে অনেক দিন ঘুরছি, আমেরিকার থেকে আপনার এটার দলিল, ওরা যে আমার কাছে আপনার প্রায় 250 পৃষ্ঠা দলিল পাঠাইছে, আমার ইমেল নাম্বারে 250 পৃষ্ঠা দলিল পাঠাইছে, ঠিক আছে, যে খাতামান নবীন দিয়া আরও ছোটো ছোটো নবী আইব নাউজুবিল্লাহ মিন জালিক। তো এই সমস্ত লোকের থেকে সাবধান থাকবেন, কারণ হেরাও বড় বড় মসজিদ আছে, দাড়ি রাখছে, টুপি রাখছে, নামাজ পড়ে, রোজা করে, ঠিক আছে, বোঝা বড় মুশকিল। এই জন্য বলতাছি যে আপনারা নিজে সাবধান হইলে আপনার পোলা মায়া বউ বেড়ি সবাই সাবধান হইব, ঠিক আছে। আজকে আমি হয়তো আপনার ওই কী কয় অন্যান্য হুজুরগো মতো কী কয় বিভিন্ন ধরনের ছোটোখাটো হাদিস নিয়ে আমগুলো আলাপ করতারি, এটা কোনো ডকুমেন্ট না, এটা কোনো দলিল না, ঠিক আছে। যে কোনো সময় একটা মানুষ এটার কী কয় বিরুদ্ধে কেউ বলে এই হাদিসটা না মানে সহি না,
এই হাদিসটা সঠিক না, এই হাদিসটা মৌজো, এই দুনিয়া আর কিচ্ছা কাহিনী করে, ঠিক আছে হাদিসে। এই জন্য যেটা কোরআন, যেটার উপরে কোনো লোক হাত দিতে পারবো না, আমি ওইটা আনি, যাতে আপনারা কি কয় নিজের ইমানটা নিজে ঠিক রাখতে পারেন। এটা বাংলা দেখেন, এটা বাংলা কোরআন শরীফ আলা। আমি এনো দুইটা আমি আপনাকে দুইটা কোরআন শরীফ নিয়ে আসি এই জন্য, কারণ হচ্ছে গিয়া কারো কাছে আশরাফ আলী থানভী সাহেবের এটা বাংলা যারা করছে এটা করে, ঠিক আছে। হয়তো কারো কাছে না, খুব কম লোকের কাছে আলা হরজত সাহেবেরটা আছে, ঠিক আছে। হয়তো অনেকের কাছে আছে, আমি তো আপনার তারপরও বেশিরভাগ বাংলাদেশে সবার কাছে কি কয় আশরাফ আলী থানভী সাহেবেরটা থাকে। এই জন্য আনি, কারণ আমি কথাটা যখন কমু হয়তো হের কথার লগে বাংলা কথা মিলবো না, তখন আপনারা গবেন নাই লেগে যাবো গ্যাঞ্জাম, ঠিক আছে। এই জন্য আমি দুটোটাই পইরা শোনাই। আর আজকাল যে হিস্ট্রিটা কইলাম, এই হিস্ট্রিটা আশরাফ আলী থানভী সাহেব যেমনি লেখছে, ঠিক আছে, আলা হরজতে এমনি লেখছে, ঠিক আছে। উনি লেখছে কি আপনার পণ্ডিত, আর লেখছে বৈরাগী, ঠিক আছে। আর উনি আশরাফ আলী সাহেব দরবেশ, ঠিক আছে। এই আলা হরজত সাহেব লেখছে দরবেশ, আর আশরাফ আলী থানভী সাহেব লেখছে একটা পণ্ডিত। আর পণ্ডিত হইলো যারা দরবেশ কই আমরা, ঠিক আছে। আর বৈরাগী হইলো যারা আপনার এই যে খ্রিস্টানগর মধ্যে যারা মানে পাদ্রি, এর হইলো বৈরাগী, যেমন বাড়িঘর নাই, ঠিক আছে, ধর্মের লেগে এরা ছুটতেছে, একগোছে এরা আমাকে বড় বন্ধু। তো এগুলা বুঝা আপনারা নিজের ইমান আকিদা সুন্দরভাবে ঠিক রাখবেন, ঠিক আছে। এতে আপনাকে কোনো লস হইব না, বরঞ্চ লাভ হইব। কারণ আপনি মরে যাবেন আপনি মরে গেলে আপনার কবরের মধ্যে একমাত্র আপনি যাইবেন, পৃথিবীর কোনো আলেম ওলামা, ঠিক আছে, কেউই যাইব না। কবরের মধ্যে আপনি যখন ছুঁয়ে আইব, তখন অন্ধকার কবরের মধ্যে যদি আপনি ভালো কর্ম করিয়া যান, ঠিক আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইব, ফেরেশতা জিগাইব ওই লোককে তুমি চিনো, ঠিক আছে। আপনি যদি ভালো কর্ম করেন, আপনি অবশ্যই লোকেরা চিনবেন, ঠিক আছে। আর যদি খারাপ কর্ম করেন, চিনবেন না, আপনার ওই সময়তেই কী হইব, বাইশ শুরু হয়ে যাব। আমরা সবাই নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে শুকরিয়া করেন যদি সঠিকভাবে সঠিক ধর্ম রেখে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এইটাতেই আপনারা কভার করতে পারবেন সব। এখন আপনারা যদি ঠিক পথে চইলা যত ইবাদত করেন, দান খয়রাত করেন, ঠিক আছে, নিজে গোরামি দুনিয়াবি জিনিসপত্র লিয়া গোরামি করলে চলে। দুনিয়াবি জিনিসপত্র লিয়া আপনি গোরামি করেন, ঠিক আছে, যে বিচারে মানি তাল গাছ আমার, দুনিয়াবি জিনিসপত্র লিয়ে আপনি করেন, এটি অন্য কথা। কিন্তু কোরআন হাদিস লইয়া আপনি যদি এটা করেন, কোরআনের আয়াতটারে আপনি হাদিসে, আমি বারবারে বলি লক্ষ লক্ষ হাদিস, ঠিক আছে, ওই জায়গার মধ্যে হয়তো কোনোটা সহি, কোনোটা দুর্বল, কোনোটা এক একটা জিনিস এক একটা মত এক একজনে খাড়া করাইতে পারে আপনার সামনে। কিন্তু কোরআনের আয়াতটা আপনি কেমনে করবেন দুর্বল, কোরআনের আয়াতটা কেমনে করবেন এটা সঠিক না। কোরআনের আয়াতটা আপনি আমি দুইজনের দুইটা রাইটার ভারতবর্ষে, হেরা আজকাল না, ভারতবর্ষের দুটাই স্টার ছিল। এই জন্য বলতেছি আপনারা যেটা করেন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখিয়া সঠিক পথে চলতে চেষ্টা করেন। আল্লাহর কাছে মরার পরে ইনশাল্লাহ একটু কইতাম যে আপনারা কোরআন হাদিস মাইনা যদি আপনার আমল আকিদা করতারেন, মরার পরে কামে লাগবো। আর দ্বিতীয় এটা আছে, আপনাকে এটা কই শেষ করবো, নামাজের সময় জিতেছে। আপনারা বর্তমানে আশা রাখি সারা পৃথিবীর মধ্যে আমাকে বাংলাদেশে অনেক প্রচুর পরিমাণে ভাইরাস আক্রান্ত হইতেছে, ঠিক আছে। আপনারা যে বাসায় থাকেন, বাসায় থাকিয়া কী কয় যে যতটুক পারেন আল্লাহরে ডাকেন, ঠিক আছে। আল্লাহরে ডাকলে আল্লাহ একবার দুইবার তিনবার চারবার একবার না একবার হুমুর দিবই, ঠিক আছে, আপনার কথায় শুনবই, ঠিক আছে। তো এটা বইলে শেষ করলাম। আর দ্বিতীয় হচ্ছে আপনারা আমার এই আয়াতগুলা শেয়ার দিয়ে, ঠিক আছে, যে জিনতেই দেখেন আমার কথাই ডানা, আপনারা হয়তো আমার কইবেন যে আপনার শেয়ার দিয়ে লাভ কী, আরে ভাই আমার তো শেয়ার দিবেন না, আপনারা সঠিক যে কোরআনের আয়াত এগুলা শেয়ার দিবেন। আপনারা মনে করেন যে আমি শেয়ার না দিলে আমি ছোট হয়ে যাবো, দেন আমি মরণের আগ পর্যন্ত আমি এই সমস্ত প্রোগ্রাম কইরা যাবো, যে মনে চাইন থেকে উপকার লইব, এটি হইল যে কর্ম, কারণ এটা কোরআন শরীফ, ঠিক আছে। এটা কোরআনের থেকে আমি
আপনার কাছে নিয়ে আসি। এটা কোনো চড়ি বই না যে আমি গল্প কিচ্ছা কয়ে গেলাম, আপনাকে এটা ভাল লাগলো না, ঠিক আছে? এটা কোরআনের আয়াত আমি দিয়ে গেলাম, আপনারা পরবর্তীতে যে কোনো সময় এটা দেখতে পারবেন, নিজের চোখে দেখ। এটা বলেই শেষ করবো আজকা। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। আর এই বিশাল মানে বর্তমানে যে দুনিয়ার মধ্যে বিশাল বড় এক আপনার কী কয় বিপর্যয়, ঠিক আছে? এটার থেকে যাতে আল্লাহ সারা বিশ্ববাসীরে মুক্ত করে, আল্লাহর খাস রহমত সারা পৃথিবীর মধ্যে বর্ষণ করে, ঠিক আছে? এছাড়া আপনার এটা দেখেন, ওষুধ না বরান পর্যন্ত সবাইরই সাবধানে থাকতে হবে। আল্লাহ যেই দেশে হোক, যেমন আমরা ইটালির মধ্যে হয়তো এই 10-12 দিন আসি, সর্বোচ্চ 15 দিন আসি, বাসায় থাকবো, পরে যে কাজে যেতে হবে, যেভাবে আপনারা ছোটো না সবাই, যে পয় পরিষ্কার, যে সাবধানতা, যেভাবে আপনার কী কয় চলার দরকার, ওইভাবে আপনি চলবেন, যাতে আপনি নিজে আক্রান্ত না হন, আপনার লগের জন্য আক্রান্ত না করেন। আপনার ঘর, আপনার সমাজ, আপনার দেশ আপনার রক্ষা করতে হইব। আল্লাহ যে তিনি যান, ঠিক আছে? আপনার এলামানির জন্য আপনার ঘর নষ্ট হইব, আপনার ঘরের এলামানির জন্য আপনার সমাজ নষ্ট হইব, আপনার সমাজের জন্য আপনার শহর নষ্ট হইব, আপনার শহরের জন্য আপনার দেশ নষ্ট হইব। শুধু আপনিই বাঁচাই দাঁড়েন আপনার দেশ, আপনার শহর, আপনার সমাজ, আপনার পরিবার। এটা কই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।